না, এতটুকু মাথায় ছিল না। যাই হোক, ভাবি কোথায়, তাকে ডাক, একটু দেখি, আর ওনার চেহারাটা দেখে কিছু বকশিস করি। এর মধ্যে তৃষা পানি নিয়ে এসে সালাম দিল। রবিন বন্ধুর বউকে দেখে অবাক হয়ে গেল আর বলল, বন্ধু, ও কি তোর বউ নাকি অন্য কেউ? হ্যাঁ, আমার বউ। কেন, তুই তাকে চিনিস নাকি? যেভাবে তাকিয়ে আছিস। চিনবো না কেন, অবশ্যই চিনি। যার সাথে আমি 6 মাস সংসার করেছি, তাকে না চেনার কি আছে? রাহুল মানে বলে দাঁড়িয়ে গেল। এই তৃষা, ও কি বলছে? তুমি কি ওর সাথে সংসার করেছিলে? তৃষা মাথা নিচু করে রইল। রবিন বলল, আরে ওর কাছে জিজ্ঞাসা করলে ও কি সত্য কথা বলবে? আমার কাছ থেকে শোন। তোর কাছ থেকে শুনবো মানে? অবাক হয়েছিস না? অবাক হবারই কথা। আর তাহলে শোন, এই ফকিন্নির মেয়ে ফকিন্নি, তুই আমার বাসা থেকে সবকিছু না বলে তোর বাবার বাসায় কেন পাঠিয়ে দিস? জানিস না, স্বামীর অবর্তমানে কিছু করলে সেটা মঙ্গল হয় না? আসলে তোমাকে বলিনি একটা কারণে, তুমি যদি আমার কথা গুরুত্ব না দাও তাহলে আমি লজ্জায় পড়ে যাব তাদের কাছে। তাই বলে কি তুই আমাকে ধ্বংস করে দিবি? আমি তোকে বিয়ে করেছি সুন্দর দেখে, মনে করেছিলাম তোর ভেতরেও সুন্দর, কিন্তু তোর মধ্যে যে চোরের অভ্যাস আছে সেটা তো আমি জানতাম না। প্রতিদিন এটা সেটা চুরি করে বাপের বাড়ি পাঠিয়ে দিস, আর একের পর এক আমি এদিকে লস খাচ্ছি। সেটা তো আর তোর গায়ে লাগে না। ঠিক আছে, এখন থেকে আর কিচ্ছু দিব না, আমাকে ক্ষমা করে দাও। তুই বললে আমি তোকে ক্ষমা করে দিব নাকি? ওই দিন যে বাসা থেকে 2 লক্ষ টাকা চুরি হয়ে গেল, এখন মনে হচ্ছে ওই টাকা তুই চুরি করেছিস, কারণ বাসার মধ্যে তো আর কেউ নেই তুই ছাড়া। তোর মতো চোরকে আমি আমার বাসায় আর রাখবো না, কারণ ফকিন্নির নজর কখনো বড় হয় না, ফকিন্নির মতোই থেকে যায়। বললাম তো আমাকে ক্ষমা করে দাও, সবকিছুর জন্য আমি সরি। তোর সরি মরে আমি বুঝি না। তুই এখন আমার বাসা থেকে বের হয়ে যাবি, পরে যেটা করা লাগে সেটা আমি করব। এটা বলে ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিল। তারপর নিজে নিজে বলল, মেয়েটা আমার বাসায় আনার পর থেকে আমি দিনের পর দিন অবনতির দিকে যাচ্ছি। এই মেয়েটার সাথে সংসার করা সম্ভব না। তাহলে তুই এজন্য তাকে ডিভোর্স দিয়েছিস? কিন্তু একটা কথা, ওর ভাবি যে বলল ও অনেক ভালো মেয়ে, পড়ালেখা থেকে আমাকে বিয়ে দিচ্ছে, আর গত রাতে আমি অনুভব করেছিলাম এই মেয়েটার কথাগুলো, না হলে কারোর সাথে সম্পর্ক ছিল। বন্ধু, এসবের জন্য আমি সরি, কারণ আমি আমার কাছ থেকে তাকে বের করে দিয়েছি, আবার ওইসব কথা এখানে এসে তোকে বলে ফেললাম। এখন আমার কারণে তুই কি করে ফেলিস আমি নিজেও জানি না। তৃষা বলল, সবকিছুর জন্য আমি ক্ষমা চাচ্ছি। আসলে আমার আর ওনার বিয়ে হয়েছিল, আমি অবিবাহিতার মতো চলতে চাইছিলাম, আর ভাবি আমাকে বলেছিল যে বিয়ে করে এখানে আসার পরে আমি এমন বাহানা করব যেন কখনো বিয়ে হয়নি, এমনকি জামাই বলতে কিছু বুঝি না, আর ওনার কথায় আমি অভিনয় করলাম। প্লিজ সবকিছুর জন্য আমাকে ক্ষমা করে দিবেন, আমাকে আর কোনো কষ্ট দিবেন না, আমি কষ্ট পেতে পেতে অনেক ক্লান্ত হয়ে গেছি। রাহুল বলল, তুমি ভেতরে যাও, আমি দেখছি কি করা যায়। তৃষা কোনো কথা না বলে ভেতরে চলে গেল। তারপর রবিনকে বলল, বন্ধু, যা হবার হয়ে গেছে, এখন তো ওকে এখান থেকে বের করে দিয়ে আমি মান সম্মান খেতে পারবো না। সবাই জানে আমি বিয়ে করেছি এবং সংসার করব, তুই কাউকে কিছু বলিস না। যা হবার হয়ে গেছে, যা দেখার দেখে গেছিস, এখানেই শেষ। কিন্তু ওর ভাবিকে আমি ছাড়বো না, কেন আমার সাথে এত বড় প্রতারণা করলো। হ্যাঁ, ওর ভাবিকে একটা শাস্তি দিবি, যেন আবার তোর বউ কষ্ট না পায়। দর্শক, পরে কি হয়েছে দেখতে চাইলে দ্বিতীয় পার্ট লিখে কমেন্ট করুন। সম্মানিত ভিউয়ার্স, গল্পটা ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। গল্পটি